বামদেব বাবা তাঁর সকল শিষ্যকে মন্ত্র দীক্ষা দিতেন এমনটা নয়। বিশেষ করে তারামায়ের বীজমন্ত্র সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুদ্ধ আধার ও সংযম পরায়ণ সাধক ছাড়া এই বীজ অন্যেরা ধারণ করতে গেলে তাদের হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বামদেব বাবা আধার অনুসারে কাউকে বীজমন্ত্র ও কাউকে নাম দিতেন। বামদেব বাবা বলতেন, তারা নামই মহামন্ত্র, এই নাম জপ কর সব পাবি, এই নাম গলায় মেডেল করে রাখ। মন্ত্র দীক্ষা চাইলে বলতেন, তারা তারা এই মন্ত্রই জানি, আর কি মন্ত্র আছে রে বেটা। নামও নামই অভেদ। বীজ মন্ত্রের মতো নামের মধ্যেও সেই দেবতার স্বরূপ ও অনন্ত শক্তি নিহিত আছে। ভক্তি ও নিষ্ঠার সাথে প্রাণময়ভাবে জপ করলে একসময় নামের অধিষ্ঠিত দেবতার স্বরূপ ও শক্তি প্রকাশিত হয়ে পড়ে। এইভাবে ইষ্টলাভ ঘটে। মায়ের নামই যে সংসারের একমাত্র সারবস্তু, সংসার সমুদ্র পার হওয়ার একমাত্র তরণী, তা বোঝাতে বামদেব বাবা বলতেন, তারা তারা বলো বাবা, মায়ের নামই সার, মায়ের চরণ ধরে পড়ে থাকো। বামদেবের কৃপাধন্য নগেন্দ্রনাথ বাগচি বলতেন, বামদেব কানে নয় প্রাণে মন্ত্র দিতেন। বাকসিদ্ধ বামদেব নাম বা মন্ত্র যাই উচ্চারণ করুন না কেন, সেটা যে সিদ্ধ নাম বা সিদ্ধ মন্ত্র হয়ে যেত তাতে কোনো সংশয় নেই। সেই প্রাণময় নাম বা মন্ত্র যে লাভ করত তার ইষ্টলাভও নিশ্চিতভাবেই ঘটত। মায়ের মন্দিরের নগেন পাণ্ডা, ভূপতি পাণ্ডা, নুটু পাণ্ডা, সচি পাণ্ডা, নবীন পাণ্ডারা দিনের অধিকাংশ সময়ে বামদেব বাবাকে ঘিরে থাকতেন। ওইসব পাণ্ডাদের বড় বড় যজমান ছিল। তারা ও তাদের আত্মীয় স্বজনরা বামদেব বাবার কাছ থেকে দীক্ষা নেওয়ার উদ্দেশ্যে তারাপীঠে আসত এবং এসে ওইসব পাণ্ডাকে ধরত। দীক্ষা পাইয়ে দিলে তার বিনিময়ে তারা পাণ্ডাকে নগদ অর্থ প্রদান করবার লোভ দেখাত। তখন পাণ্ডা মহাশয় বামদেবের কাছে গিয়ে তার যজমানের মনোবাসনা পূরণের জন্য পীড়াপিড়ি শুরু করতেন এবং অরাজি বামদেবকে যেন তেন প্রকারে রাজি করিয়ে তবেই ছাড়তেন। অধিক অর্থপ্রাপ্তির আশায় যজমানকে খুশি করার জন্য এরা বেশ জমকালো একখানা মন্ত্র নিজেরাই নির্বাচন করতেন এবং সেই মন্ত্রই যজমানকে দেওয়ানোর জন্য বামদেবকে অতিষ্ঠ করে তুলতেন। বামদেব তখন সেই যজমানের কান সজোরে টেনে ধরে পাণ্ডা মহাশয়ের ঠিক করা মন্ত্রটি উচ্চারণ করতেন এবং ওই অং বংয়ের সাথেই বল সালা জয় তারা এটিও জুড়ে দিতেন। একে তো ভয়ঙ্কর মহাশ্মশান, তারপর বামদেবের ভীম ভৈরব চেহারা, এছাড়াও বামদেবের সজোরে টেনে ধরা কানের যন্ত্রণায় আর অংবং কিছু মাথায় ঢুকত না তাদের। শুধু অংবংয়ের পর বামদেবের বলা ওই জয়তারাটুকুই তাদের মনে গেঁথে যেত। বামদেবও নিশ্চিন্ত হতেন এই ভেবে যে ওই জয়তারা মহানামী ওই মানুষটির সার্বিক কল্যাণ করবে ধীরে ধীরে। অধিকার ভেদে কাউকে দৃক দীক্ষা, কাউকে বেদ দীক্ষা, আবার কাউকে আলোক দীক্ষা দিতেন বামদেব বাবা। যেমন স্পর্শ দীক্ষায় দীক্ষা প্রার্থীকে স্পর্শ করে তার মধ্যে মন্ত্রের সঞ্চার করতেন। আবার কোনো দীক্ষা প্রার্থীর চোখের দিকে তাকানো মাত্র তার মধ্যে মন্ত্র প্রবেশ করে যেত। এছাড়াও অনেক ভাগ্যবান নরনারীকে স্বপ্নে দীক্ষা দিয়েছেন বামদেব বাবা। বন্ধুরা, এই ছিল বামদেব বাবার দীক্ষাদান প্রসঙ্গে আমাদের সংগৃহীত তথ্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। তারামা ও বামদেব বাবা আপনাদের সবার মঙ্গল করুন। নমস্কার বন্ধুরা।